নমস্কার বন্ধুরা, কে কেমন আছো? আমি আজকে দুপুরের রান্নাতে চলে এসেছি। আজকের রান্নাঘরে আমি আজকে গুলে মাছ রান্না করব। দেখো, আমি আজকে আমার কর্তার জন্য, আমি কিন্তু খাই না, আমার কর্তার জন্য এই মাছ নিয়ে এসেছি। গুলে মাছ রান্না করব। আর এই যে আলু দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে, তা আমি রান্না করতে জানি না, আমি কোনোদিন রান্না করিনি, সত্যি কথা বলছি। আমার মা রান্না করতো, কিন্তু আমি কোনোদিন রান্না করিনি, খাইনি। তা আমার কর্তা খালি বলে এ মাছ নাও, ও মাছ নাও, আমি খাই না বলে আমি নেই না। তা আজকে আমি অল্প করেই নিয়ে এসেছি। তা আমি আবার তাদেরকে জিজ্ঞাসা করলাম কি দিয়ে রান্না করবো, বললে আলু বেগুন দিয়েও রান্না করতে পারো বৌদি, শুধু আলু দিয়েও রান্না করতে পারো, আর জিরে বাটা লঙ্কা বাটা দিই। তাই তেল গরম হয়ে গেছে, আগে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব, ফাটে কিনা জানি না। আমার কর্তা সব কিছু খায়, ওনার খাওয়ার কোনো নেই। আমার মামার বাড়িতেও এই মাছ খুব ভালো খায়, আমার মামার মেয়েরা সবাই খায়। আমার বাড়িতে রান্না হতো, আমার মা খেত, আমার ভাইদের দিত, কিন্তু আমি কোনোদিন খাই না। আমার তো একজন আছে, আমরা মাখমদা বলি, বলে বৌদি নিয়ে যান, সেই কতগুলো মাছ ছিল সবগুলো দিয়ে দেবে। আমি না না, অত মাছ খাবে কেন, দাদা খাবে শুধু, কারণ আপনি খাবেন। না না, আমি খাই না। কি বলবো বলো। একটু সাদা জিরা সম্বাদ দিচ্ছি, এই দেখো সাদা জিরা সম্বাদ দিয়ে একটু আলু দিয়ে দিচ্ছি। দেখি আজকে রান্না করে কেমন হয়। আর এটা তো খুব পুষ্টিকর মাছ, এই মাছে খুব রক্ত। হ্যাঁ, এই মাছে খুব রক্ত। আমি একটু শুনেছি, আমার দিদিমা আমার মামারা এই মাছটা খুব ভালো খায়। আমার মামা বাড়িতে সব রকমের মাছ হয়, সব, মানে এমনকি ওই যে সাপের মতন দেখতে যে কি মাছ বলে, কুচে মাছ, সেই মাছও আমার মামার বাড়িতে হয়, কিন্তু আমরা খাই না। একবার জানো না কি হয়েছে, সেই এত বড় কুচে মাছ, এই মোটা, সে জ্যান্ত, সে কোথায় রাখবে, রাখার আর জায়গা পায় না। তারপর আমার মামা বললো কি ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হতে মরে যাবে। ও মা, ফ্রিজ খুলেছে, পরে ধুম করে পড়ে গেছে, তখনও জ্যান্ত, সেই সব চিৎকার চেঁচামেচি, কি অবস্থা। আমার মামারা মাংস, মানে ডাক পাখি, বক পাখি, আমার মামার মেয়েরা পর্যন্ত খায়। তাই এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, একটু কমিয়ে নিচ্ছি। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না বলছে এই মাছটা রান্না করতে, বলছে হালকা করে রান্না করবে, একটু মাখা মাখা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো এর মধ্যে জিরে বাটা লঙ্কা বাটা ধনে বাটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার মাছগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে দেব। কে কে খাও এই মাছ আমাকে জানিও, আর কে কে খাবে চলে আসো আমার বাড়িতে, তাদের নেমন্তন্ন রইল। চলে আসো, গরম গরম ভাত হচ্ছে, চলে আসো। দেখো কষানো হয়ে গেছে, এবার ঝোলটা দিয়ে দিচ্ছি, একটু হতে থাক। আর এই যে আমি জিরে বাটা, জিরে লঙ্কা ধনে একসঙ্গে বেটে রেখেছি কালকে, আর একটু ঝোল দিয়ে দিচ্ছি, তো হোক, তাই না। দেখো আমার গুলে মাছের ঝাল, মানে ঝোল হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা ঝোল, মানে মশলাপাতি দিয়ে আমি করিনি, কিন্তু এটা রুগীদের খাবার। আমার কর্তাকে মানে নুন টুন দেখাতে দিলাম, বললো দারুণ হয়েছে, কোনো কথা নেই, জন্য আরো ভালো লাগবে। আর কাঁচা জিরে বাটা, এই যে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর তোমরাও এরকম ভাবে, জানি না গুলে মাছ তোমরা কে কে খাও আর কিরম করে রান্না করো, তাই এইভাবে রান্না করে তোমরা খেও। আর আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে আমি পরের রান্নাতে আবার আসছি। না,